Tripura Info News Update. ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন 2026 এর নমিনেশন দাখিলের শেষ দিনে রাজনৈতিক উত্তাপ চলমে। মোহনপুর মহকুমার 13 নম্বর সিন্না তমাকারি এবং 14 নম্বর বোধজংনগর ওয়াকিনগর কেন্দ্র থেকে বিজেপি মনোনীত প্রার্থী ইন্দ্রজিৎ দেব বর্মা ও রণবীর দেব বর্মা বিশাল মিছিল করে তাদের নমিনেশন পত্র দাখিল করেন। মিছিলটি মোহনপুরের তুলাবাগান এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে নমিনেশন কেন্দ্রে পৌঁছায়। হাজার হাজার কর্মী সমর্থকের উপস্থিতিতে মিছিল পরিণত হয় শক্তি প্রদর্শনে। এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব। এদিন মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ সিপিআইএমকে কড়া ভাষায় আক্রমণ করেন। এডিসিতে সিপিআইএম একটি আসন পেলেও তা আমাদের জন্য ক্ষতির। রাজনৈতিক ময়দানে সিপিআইএমই আমাদের প্রধান প্রতিপক্ষ। তিনি আরও দাবি করেন, গোটা এডিসি জুড়েই বিজেপির পক্ষে জনসমর্থন বাড়ছে এবং আসন্ন নির্বাচনে দল ভালো ফলাফল করবে। ত্রিপুরা রাজ্যের যে স্ট্র্যাটেজি রয়েছে, আপনাদের কি ধরনের প্রত্যাশা করছেন? দেখুন, আমাদের গত 7.5 বছরে রাজ্যের সমতল পাহাড় এই 7.5 বছরে ব্যাপক উন্নতি সাধন হয়েছে। মানুষের আর্থিক এবং সামাজিক এবং পরিকাঠামো উন্নয়ন আমরা সামাজিকভাবে দেখেছি, আর্থিকভাবে দেখেছি এবং পরিকাঠামো উন্নয়ন আমরা গুরুত্ব দিয়েছি এবং পাহাড়ি এলাকায় ব্যাপক উন্নতি সাধন হয়েছে। আমরা মানুষের কাছে উন্নয়নের নিরিখে ভোট চাই। আমরা যদি উন্নয়ন না করে থাকি আমাদের ভোট দেওয়ার দরকার নেই। এই অতীতে যারা সরকারে ছিল টোটাল সিপিএম বলুন অন্যরা বলুন, আমাদের সময়কালে যে পাহাড়ি এলাকা যে উন্নয়ন হয়েছে সেটা যদি আমাদের স্বল্প সময়ে যে উন্নয়ন হয়েছে সেটা আর কোনো রাজনৈতিক দল করতে পারে না। তাই উন্নয়নের নিরিখে আমরা ভোট চাই। এতটুকু বলতে পারি ইতিবাচক, কারণ সাইলেন্ট ভোটাররা কি করবে আই ক্যান্ট সে। আমার অভিজ্ঞতায় বলছে যে কে কোন দিক, এটা ভোটের সময় সারা ভারতবর্ষই দেখবেন ভোটের সময় এদিক থেকে এদিকে যাবে, এদিক থেকে এদিকে যাবে, কিন্তু সাইলেন্ট ভোটাররা কি করবে সেটা বলা কঠিন। তবে যেরকম সিগন্যাল দেখছি, এই সিগন্যালগুলিতে মনে হয় বিজেপির পক্ষে খেলতে পারে, এটা মনে হয়। তো এদিক থেকে এদিকে যাবে, এদিক থেকে যেটা এটা এটা রাজনীতির এটা পায়। আর গন্ডগোলের দরকার নেই, ফুটবল খেলা এটা, দুইটা ক্লাবের মধ্যে ফুটবল খেলা হবে, কেউ জিতবে কেউ হারবে, কিন্তু পরবর্তী সময় একই এলাকায় তারা বসবাস করে। সুতরাং আমরা সেরকমভাবে থাকতে চাই, কোনো রকম ডিফারেন্সের দরকার নেই। কারণ এরপরে আমাদের আবার ভিলেজ কমিটি ভোট, ইট ইজ অলসো ইম্পর্টেন্ট। সুতরাং এমন কোনো, আমার বিশ্বাস সেই ত্রিপুরা মাতা হোক, আইপিএফটি হোক, এরা আমাদের কিন্তু সরকারের সাথে যুক্ত, সেজন্য কোনো ক্ল্যাশ হবে বলে আমার মনে হয় না। কিন্তু আমরা অনেক সময় এরকম করেছি। আমরা মনে আছে যে আইপিএফটি যেমন আমাদের 18 পরে লোকসভা নির্বাচনে আমরা সরকারে আছি, আমাদের বর্ষিয়ান নেতা এবং সত্যি একদম বুদ্ধিজীবী নেতা, আমাদের মন্ত্রী ছিল রেভিনিউ মিনিস্টার, উনি কিন্তু ভোটে দাঁড়িয়েছে, লোকসভায় ভোটে দাঁড়িয়েছে। তো লোকসভায় ভোটে বেরোনোর পরে উনি হেরেছে, আমরা জিতেছি, কিন্তু আমরা একই মন্ত্রিসভায়। এটা হলো স্পোর্টসম্যান স্পিরিট। এই যে স্পোর্টসম্যান স্পিরিট থাকা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমাদের মন্ত্রিসভায় ত্রিপুরা মাতার পার্টনাররা রয়েছে, সুইট রিলেশন আছে। একটু আগে এখানে সিমনা তমাকারি কেন্দ্রের ত্রিপুরা মাতার প্রার্থী মনোনয়ন দিয়ে গেছে রবীন্দ্র দেব বর্মা, আবার একটু পরে আমরা এসেছি। এর আগে কি দেখেছি, আজকে নমিনেশন জমা দিচ্ছি। আমি আশা রাখবো
আমাদের 14 বুথুমাথি নগরে আমাদের বিজেপি প্রার্থীর অবশ্যই জয় হবে বলে আমি মনে করি। সেই জায়গার মধ্যে দেখা গিয়েছে আপনাদের শারিক দল মতা এবং আইপিএফটিও সেখানে প্রার্থী দিয়েছে। শারিক দল তো আমরা বলতে পারি না এডিসি ক্ষেত্রে, যদিও রাজ্য সরকারের মাধ্যমে তারা শারিক দল, কিন্তু বর্তমানে আমাদের এডিসিতে আমাদের কোনো শারিক দল নেই। তো আমরা কোনো শারিক দল নেই। এবার আমাদের 28টার আসনে 28টাই আমরা প্রার্থী দিয়েছি আমাদের ভারতীয় জনতা পার্টি। আমি আশা করব আমাদের 14 বুথুমাথি নগরে আমাদের যে ভারতীয় জনতা পার্টি প্রার্থী প্রচুর মানে বিপুল বুথে জয় করব বলে আমি মনে করি। গত নির্বাচনের যে ফলাফলের যে ব্যবধান ছিল ভোটের সংখ্যার সাথে, সেটাকে ওভারকাম করার জন্য আপনাদের এই মুহূর্তে স্ট্র্যাটেজি কি রয়েছে? আবার বলেন। গত বছর আপনাদের এই এডিসি নির্বাচনে যে রুনিয়াল দেববর্মার সাথে আপনাদের ফলের ভোট সংখ্যার যে ব্যবধানটা ছিল, ওটা বেশ বড় ব্যবধান ছিল। এই জায়গাটাকে ওভারকাম করার জন্য আপনাদের স্ট্র্যাটেজি কি রয়েছে এবার? না, ভোটের ক্ষেত্রে কোনো ওভারকাম সেরকম না। 5 বছর আগের বিষয় ওটা। গত 5 বছরে সেটা আমাদের জনজাতি মানুষ, মন সোজা মানুষ, আমরা সবাই দেবরমার আশা ছিল রাজা একটা কোন না কিছু করব, রাজা একটা কোন না কিছু করব, আমাদের ভূভাগেরা কোন না কিছু করব, এটাই মনে করে মানুষের সেন্টিমেন্টে ভোট দিয়েছে ত্রিপুরা থেকে গত বছরে। তো এবারে যারা ভোট দিয়েছে গতবার, এখন সবাই বলছে যে ডেভেলপমেন্ট, আমরা তো 5 বছর দেখছি ত্রিপুরা সরকারকে, 5 বছর যদি কোনো কথা মানে কোনো ডেভেলপমেন্ট না, শুধু কথার কথা। তো কথার কথারে তো মানুষ আর বিশ্বাস করে না, আমরা ডেভেলপমেন্টকে বিশ্বাস করি। সবাই বলছে আমাদের জনগণ বিজেপি সরকার এডিসিতে আসলে এলাকার ভালো একটা ডেভেলপমেন্ট হবে, সেটাই জনসাধারণের বক্তব্য। তো এই বক্তব্যের মোতাবেক আমরা আশা করি আমাদের 14 বুথুমাথি নগরে আমাদের বিজেপি ক্যান্ডিডেট বিপুল বুথে জয়ী হবে বলে আমি মনে করি। 28টি আসনের মধ্যে কয়টি আসনে জয়ী হতে পারবেন মনে করেন? 28-এর মধ্যে 28 তো আমরা মানিক সাহায্য তো বলছে, সেটা আপনারা অপেক্ষা রাখেন, সরকারের দেখবি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.